গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটো অমূল্য শব্দ অবশ্যই রোজ সকালে উঠে বাসি বিছানায় বসে বলুন। সারা দিন ভালো কাটবে, আপনার সব বিপদ দূর হবে, সাথে সাথে ফলও পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে নিমিত্ত বানিয়ে আমাদের সকলকে ভগবদ্গীতার অমৃত দান করেছেন। আর বিগত 5300 বছর ধরে আজও পৃথিবীর সকল সংস্কৃতির বিভিন্ন মহাপুরুষ শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে চিন্তাভাবনা করে চলেছেন এবং এই গ্রন্থটির প্রশংসা করে চলেছেন। কারণ এই গ্রন্থে রয়েছে এমন কিছু যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনাকে অর্জুনের মতো বিজয়ী বানাতে পারে। ভগবদ্গীতায় রয়েছে 700টি শ্লোক, আর এই 700টি শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ শ্লোক দুটির মধ্যে এমন দুটি শব্দ রয়েছে যা রহস্যের থেকে কম নয়, আর তা রোজ সকালে উঠে বাসি বিছানায় বসে বললেই বদলে যাবে আপনার জীবন। জীবনে আসবে এক বিশাল পরিবর্তন। তাই কি সেই শব্দ দুটো জানতে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। প্রাচীনকালে এক গ্রামে গোপাল নামে এক ব্যক্তি বাস করত। তার দিনগুলো কাটত দারিদ্র্য এবং দুর্ভিক্ষের মধ্যে দিয়ে। সে কোনো কাজ পেত না এবং তার সংসার চালানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য। গ্রামের মানুষের কাছে সে সাহায্য চেয়েও কোনো সমাধান পেত না। হতাশার মাঝে সে কুটিরের বাইরে বসেই কেবল নিজের ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকত। কোনো দিন তার স্ত্রী এবং সন্তানদের জন্য খাবার জোগাড় করাই তার পক্ষে সম্ভব হতো না। তারপর একদিন বিকেলে গোপালের কুটিরের সামনে হঠাৎ করে এক সাধু এসে দাঁড়ালো। তিনি ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। গোপাল বিনা দ্বিধায় সাধুকে কুটিরে আশ্রয় দিল এবং যত্নের সাথে তার সেবা করল। সে সাধুর জন্য কিছু ফল এবং জল নিয়ে এলো এবং তার বিশ্রামের জন্য একটি বিছানা ঠিক করলো। সাধু গোপালের আতিথেয়তায় অত্যন্ত সন্তুষ্ট হলো। তিনি বুঝতে পারলেন যে গোপাল অত্যন্ত পরিশ্রমী এবং ধার্মিক হলেও তার জীবন দারিদ্র্য এবং দুর্ভিক্ষে ভরা। সাধু গোপালকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ কেন? গোপাল তার জীবনের সমস্ত কষ্টের কথা সাধুর কাছে খুলে বলল। তখন সাধু গোপালের মাথায় হাত বুলিয়ে বলল, ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা দুটি অমূল্য শব্দ তুমি প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে বলো। এই দুটি শব্দ তোমার জীবন বদলে দেবে। গোপাল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, প্রভু, সেই দুটো শব্দ কি কি? সাধু মৃদু হেসে শব্দ দুটো ব্যাখ্যা করে বললেন, তুমি প্রতিদিন সকালে উঠে এই দুটো শব্দ জপ করবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই দুটো শব্দের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। যদি তুমি এই দুটো শব্দ মেনে চলো তাহলে তোমার সমস্ত বিপদ দূর হবে এবং জীবন সুখে কাটবে। সাধু তার কথা শেষ করে গোপালের কুটির থেকে বিদায় নিল। আর গোপাল সাধুর কথা মতো প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে একমনে শব্দ দুটি উচ্চারণ করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে গোপালের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করলো। তার মন শান্ত এবং ধৈর্যশীল হয়ে উঠল। গ্রামের মানুষ তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। তারা গোপালকে কাজের জন্য ডাকতে শুরু করলো। গোপালের কঠোর পরিশ্রম এবং সততা দেখে সবাই তাকে প্রশংসা করতে লাগলো। একদিন এক ব্যবসায়ী একটি বড় কাজের জন্য লোক খুঁজছিলেন। তিনি গোপালের কাজের প্রশংসা শুনে তাকে ডেকে পাঠালেন। গোপাল কাজে মনোযোগ দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করলো। ব্যবসায়ী তার কাজে এতটাই খুশি হলেন যে তাকে স্থায়ীভাবে নিজের কাজে নিয়োগ করলেন। গোপালের জীবনে সুদিন আসতে শুরু করলো। সে তার পরিবারকে সচ্ছল করতে পারল এবং গ্রামের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলো। গোপালের জীবন আস্তে আস্তে সুখে পরিপূর্ণ হলো। তার বাড়িতে সুখ এবং শান্তি ফিরে এলো। সে গীতার এই অমূল্য শিক্ষা ধরে রেখেই জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, আমাদের জীবনের সব দুঃখ কষ্টের মধ্যেও শান্তি ও ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই তার জন্য প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে এই দুটো শব্দ অবশ্যই উচ্চারণ করতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটো শব্দ শুধু আমাদের মনের শান্তি বজায় রাখে না, বরং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনও আনে। তাই বন্ধুরা, এবার জানবো গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের সেই দুটো শব্দ কি কি। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ শব্দ দুটি হলো একটা রহস্য। দ্বিতীয় অধ্যায়ের 11তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শব্দ বলে আশুচ। 18তম অধ্যায় 66তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার শেষ শব্দ বলেন মাশুচ।
এই দুটো শব্দ মানুষকে জীবনের মানে বোঝায়, আর এই দুটো শব্দের মানে প্রায় একই। এই দুটো শব্দের অর্থ হলো, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করেন যে অর্থ ব্যাখ্যা করে, ঠিক সেই অর্থ ব্যাখ্যা করে তিনি ভগবদ গীতার নিজের শেষ শব্দ উচ্চারণ করেন। এবার মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের একটা দৃশ্য কল্পনা করুন, যেখানে অর্জুন পিছনে বসে আছেন আর তার সারথি হয়ে রথ চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান পরামর্শ দেন অর্জুনকে, আর তাই পাণ্ডবদের জয় হয়। কিন্তু আজ আমরা কি করি? আমরা ভগবানকে আমাদের পিছনে বসিয়ে নিজেরাই নিজেদের রথ চালাতে চাই, অর্থাৎ জীবন চালাতে চাই। কারণ যা আমাদের উচিত মনে হয় আমরা কেবল তাই করি। আমাদের যেখানে যেতে ইচ্ছা করে সেখানেই যাই, অর্থাৎ আমরা যা চাই আমরা তাই করি। আর যখন আমরা তা পাই না তখন আমাদের দুঃখ হয়, তখন পিছনে ঘুরে ভগবানের কাছে হাত জোড় করি। কিন্তু এটা কি প্রকৃত ভক্তির নিদর্শন? একদমই নয়। তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সারথি বানিয়ে জীবনের রথ তাকে চালাতে দেওয়া। তাহলেই আমরা কেবল জীবনে উন্নতি লাভ করব। আর তাই নিয়মিত সকালে উঠে আশুচ এবং মাসুচ এই শব্দ দুটো 7 বার বলুন এবং ভগবানের উপরে ভরসা রেখে ভয়মুক্ত হয়ে নিজের দিন শুরু করুন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা একটা শিক্ষা দিয়ে যায়। তুমি কারোর সাথে ততটাই মেলামেশা করো যতটা সে তোমার সাথে করতে চায়। ভালোবাসা আর বন্ধুত্ব সবসময় মন থেকে হয়, স্বার্থের জন্য নয়। জীবনে দুটি জিনিস ভাঙার জন্যই তৈরি হয়, একটা হলো শ্বাস প্রশ্বাস, আর একটি হলো সঙ্গ। যদি শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ একবার মরে, আর যদি কারোর সঙ্গ চলে যায় তাহলে মানুষ বারবার মরে। এইসব স্মৃতি কেন মুছে যায় না? লোকজন তো এখানে মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যায়। জীবনে লোকজনের আসারও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরখ করে দেখবে, কেউ তোমাকে শিখিয়ে যাবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ তোমাকে জীবনের সঠিক মানেটা বুঝিয়ে যাবে। আমার একটা ভ্রম ছিল যে তুমি আমার জীবন সঙ্গী, তুমি চলতে তো আমার সঙ্গে, কিন্তু অন্য কারোর খোঁজে। শখ সেখানেই ভালো যেখানে তোমার স্বাভিমান বন্ধক রাখতে হয় না। জীবনের সমস্যা যতই হোক না কেন, চিন্তা করলে ওগুলো আরো বেশি হয়ে যায়। চুপ থাকলে অনেকটা কম হয়ে যায়, আর সহ্য করলে একদম শেষ হয়ে যায়। আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানালে সেটা খুশিতে বদলে যায়। ভালো বই আর ভালো মানুষ চটজলদি বোঝা যায় না, তাকে সময় দিয়ে পড়তে হয়। তামাশা তো জীবনের হয়েছে, কিন্তু আফসোস হলো এটাই যে এর জন্য দায়ী সকলেই ছিল আমার আপনজন। কাউকে হারিয়ে ফেলেও শুধু তাকেই চাইতে থাকা, এটা সকলের সাধ্যে হয় না। এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যাকে সকলেই ঘৃণা করে, কিন্তু সত্যি কথা কেউ বলে না। ভাগ্যের প্রতি এত নালিশ করো না। যখন ভগবান রাজি হবেন তখন তুমি জীবনে সবকিছুই পেয়ে যাবে। সবসময় আমি কেন ভয় পাবো তোমাকে হারিয়ে ফেলার? আমার থাকা বা না থাকায় তোমার কখন কিছু এসে যাবে? লোকজন তোমাকে দুনিয়ার মাঝে খোঁজে, আর আমি তোমার মাঝেই দুনিয়াকে খুঁজে নিয়েছি। জীবন, তুমি ধৈর্য তো অনেক দিয়ে দিয়েছো, এবার লোকজনকে চেনার শক্তিটাও দিয়ে দাও। ভালোবাসা হলো সেটাই যেখানে মানুষ নিজেকেও ভুলে যায় অন্য কাউকে মনে রাখার জন্য। কখনো তোমার উপরে ওঠার জন্য অহংকার করো না, কারণ উপর থেকে নিচে পড়ে যেতে বেশি সময় লাগে না। বাইরে যত বড় পাহাড় ভেঙে পড়ুক না কেন, মানুষের ভিতর থেকে শক্ত হওয়া উচিত। কিছু বলা তো দূরের ব্যাপার, দেখার জন্য ব্যাকুল হবে সেই সব লোকজন যারা আমার বিশ্বাসের উপরে জল ঢেলে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।